দেখবি একদিন সত্যি সত্যি আমার স্বপ্নের রাজকুমার আসবো, আর আমি আমার স্বপ্নের রাজকুমারের জন্য অপেক্ষা করতেছি। তো তোর রাজকুমারী নিয়ে আপনাদের ভাবতে হবে না, আপনারা যান, যাই আপনাদের ফুল সজ্জা নিয়ে ভাবেন, তখন ওদের খেলবই না। যা এই যে জমিদারের নাতনি, পাড়া বেড়া নিঃশেষ হয়েছে, এখন আসেন রান্নাঘরে একটু সাহায্য করেন। বাড়িতে তো মাত্র 3 জন, তুমি, আমি আর আব্বা। জি না, শহর থেকে মেহমান আইতেছে, তোর আব্বার বন্ধু তার পোলা আইতেছে, কয়েকদিন থাকবো। বাইরের মেহমানের জন্য একটু ভালো মতো রান্না করতে হবে না? আবার মেহমান আইতেছে, কয়দিন আগে না মেহমান বিদায় করলা, আমি এসব মেহমানদারি করতে পারবো না। মারে, তোর মার সাথে একটু হাত দে। আমার বাল্যকালের বন্ধু বহুদিন পরে আমাকে গ্রামে আসতেছে। অগত গ্রামে কেউ নাই, ওর ছেলের মাথায় নাকি কি একটা অসুখ হয়েছে, এই জন্য আমাকে বাড়িতে আসবো, কয়দিন থাকবো। একটু তোর মার সাথে হাত দে, নাইলে তো কুলাইতে পারবো না। ওরা তো আইসা তো আসতে কোনো অসুবিধা হয় নাই তো? কোনো অসুবিধা হয় নাই। শাম বাবাজি কই? তো গাড়িতে এখনো নামি নাই। আব্বা সব থেকে কাছের বন্ধু, আমি তো তাইলে আপনার আব্বা ডাকতেই পারি না? অবশ্যই। আব্বা, খাবার কেমন হয়েছে? ভালো হয়েছে তো, মজা হয়েছে। আব্বা, আব্বা খাবার কেমন হয়েছে? অসাধারণ, মনটা একদম জুড়িয়ে গেল। সব আমি নিজের হাতে রান্না করছি, আমি মাশাআল্লাহ, মেয়ে তো খুবই গুণবতী। মাশাআল্লাহ। দোস্ত, তুই অনেক সৌভাগ্যবান, এরকম একটা লক্ষ্মী মেয়ে তোর আছে। বন্ধু, আমি নিজেও জানতাম না রে যে আমার মেয়ে এত গুণবতী। তোরা আসার পরেই আমি টের পাইলাম যে আমার মেয়ে এত গুণবতী। আম্মা, মাছের মাথা তো আমার প্লেট উঠে দাও না, আমার প্লেট একদম খালি হয়ে গেছে, দাও, উল্টে দাও। মাছের মাথাটাও আমি রান্না করছি। অবশ্য আম্মা আমার একটু সাহায্য করছে, সবাই এই সাবান দিয়ে হাত ধুছে, তাই বলে আপনারা ধুতে হবে? আপনি এইটা দিয়ে হাত ধুবেন, কারণ এটা একটা স্পেশাল সাবান। কি স্পেশালিটি এটার? মামা, আপনি জানেন না, বাড়িতে যখন নতুন জামাই আসে তখন তাদেরকেও এই সাবান দিয়ে হাত ধুতে দেয়। ওয়েট আ মিনিট, এই সাবানটা কোন সুস্থ স্বাভাবিক মানুষ ইউজ করতে পারে নাকি শুধু জামাইরাই ব্যবহার? কিন্তু জামাই নিয়ে পড়ে আছে, আমি তো আপনার কত স্পেশাল এটা বোঝানোর চেষ্টা করছি। তো হ্যাঁ, যদি আপনি পারমিশন দেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে কিছু টেকনিক শিখিয়ে দিতে পারি, পাশাপাশি কিছু কীটনাশকের নামও সাজেস্ট করতে পারি, যেগুলো আসলে পরিবেশের জন্য কম ক্ষতিকারক, আর আপনার ফসলও ভালো হবে। তুমি শহরে থাকো, তুমি কৃষিকাজের কি বুঝবা? আরে ও তো পড়াশোনা করেছে এগ্রিকালচারে, ও না বুঝলে কে বুঝবে? তোর চেয়ে ভালো বুঝবে। তাই নাকি? হ্যাঁ। সবকিছু কত সুন্দর, তাই না? সরি, জানেন যে আমার বিয়ে করবো, এগুলো সব তার হইবে। ছোট একটা গাবলা আছে, ওই ওকে ঘরে ঢুকতে দিল না। দাঁড়া, খোঁজ লাগাইতাছি, খবর লাগাই। আচ্ছা, আপনি শুধু এরকম সরি সরি কোন কেন? সমস্যা কি আপনার? আসলে সরি তো আমার কোয়া উচিত ছিল, সত্যি তো আমার তো এরকম নক নক করে ঢোকা উচিত হয়নি। কিন্তু মোর কি ব্যাপার, নাস্তা রুমে দিচ্ছেন, বাইরে বসলাম সবার সাথে? বাড়িতে কেউ নাই, নাই মানে? আর যাওয়ার আগে মারা হয়ে গেছে, আমি যাতে আপনার যত্ন নিই। আচ্ছা, আপনার কি লাগবে? আমি কি করতে পারি আপনার জন্য? একা থাকতে চাই, স্পেস দরকার, দিতে পারবেন? একা থাকতেছি, মাথার মধ্যে গোবর ছাড়া আর কিছু নাই। দোস্ত, আমি তো বাইর করছি, তিতলি কিল্লি গ্রাম করে ওর বাড়ি ঢুকতে দেয় না। কালকে ওকে বাড়ি একটা পোলা দেখছি, শহর থেকে মনে হয় আইছে। পোলা তো সেই বান্ধবী। ও মাই গড, লাইন মারস নাই? কেমনে মারবো? পোলা আমার দিকে তাকাই নাই। এই যে আপনি দাঁড়ায় আছেন কেন? লাভ দেন, আমারে বাঁচান। আমি সাঁতার পারি না। আরে আমি পারি, আপনি লাভ দেন, আমি শিখিয়ে দিব নে। কেমন আমার শুধু টানে, যাব না তোকে ছেড়ে আর কোনোখানে, তোর দিকে মন আমার শুধু টানে, যাব না। আল্লাহ দুইটা চোখ দিচ্ছে সুন্দর দুনিয়াটা দেখার লেখা, তাই দেখি। তো এই সুন্দর দুটো চোখ দিয়া পুরা দুনিয়ার সমস্ত ছেলেদেরকে দেখো, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার তো মনে হয় না এই পোলায় তোর জীবনও ভালোবাসবো। দাঁড়া, তোকে দেখাইতেছি। আই, ওই যে সুগিস আছে নাকি তোমার কাছে টাকা পায়, দেখলেন তোমার খুঁজতেছে, যাও যাও তাড়াতাড়ি যাও। দেখেন, আমি তো ঘুরায় পাশে কথা বলতে পারি না, আমি যেটা কই সোজা সোজা কই, হার্ট টু হার্ট। বুঝিনি। বুঝেন নাই? বলেন। জীবনের এমন একটা কবিতা হইতে চাই যেটা আপনি সারা জীবন পড়বেন আর মনে রাখবেন।
আমি আপনার ভালোবাসি। আই লাভ ইউ। কি হলো? এত কত বুঝা গেছে? মাটার গাল লাল করে দিছে। একটা সুস্থ মানুষ মানে মনে হচ্ছে হাতগুলা ভাঙা না, গলা ধাক্কা দিয়ে বাই করে দি। বন্ধু তুই কিছু মনে করিস না, আমাদের তো একটাই মাইয়া, অনেক আদর যত্ন করে বড় করতেছে। জীবনে কোনোদিন গায়ে হাত দেওয়া তো দূরের কথা, পরে কোনোদিন আমরা বকাবকি করি নাই। এই জন্যে ওর মার একটু রাগ উঠে গেছে, রাগের তোরে উল্টা পাল্টা কিছু বকছে আর কি। আপনারা যেমনটা ভাবছেন ও কিন্তু এরকম ছিল না। ভার্সিটি লাইফে ও পড়াশোনায় যেমন ভালো ছিল, দুষ্টমিতেও ভালো ছিল। ও সবাইকে মাতিয়ে রাখতো, একদম গতি মানব। তারপরে ওর জীবনে আসলো কেয়া। আমাকে চেনো? জি চিনি। কিভাবে? আপনি ফাইনাল ইয়ারে পড়েন, আমাদের সিনিয়র আপু। ফাইনাল ইয়ারে পড়ে সেটা ঠিক আছে, বাট যে সিনিয়র এটা ভুল। ফেল টেল করি নাই তো, তাড়াতাড়ি উঠে গেছি। প্রেম করবা? সরি, কি আনসার দাও না কেন? প্রেম করবা? তোমার হাসি রাত ভেবে তোমায় বলতে ভালোবাসি ভাব। শাওন, আমি চাচ্ছি না তুমি দেশের বাইরে যাও। কি আপনি এখন এসব বলো না? কতটা স্ট্রাগল করছি এটা তুমি ভালো করে জানো, রাইট? কত কষ্টে স্পন্সরশিপ পাইছি এটা তো বোঝো তুমি, দেখছো তুমি, রাইট? এখন আসলে এখান থেকে পিছিয়ে সরার সুযোগ নেই। আমার কিছু হয়ে গেলেও কি তোমার হয়ে থাকবে না? এমন খেয়া মানে দিস ইজ টু মাচ। আমি আমার ক্যারিয়ার কারোর জন্য কম্প্রোমাইজ করবো নেভার, বুঝছো? হ্যাঁ, তুমি আমাকে যত থ্রেট দাও এই থ্রেট এবার আমি মানবো না। আমার গোল, আমার ক্যারিয়ার, আমার ড্রিম, আমি কারোর জন্য কম্প্রোমাইজ করবো না। তুমি অনেক বেশি রিগ্রেট করবা, অনেক বেশি। মেয়েটা সুইসাইড করে। কেয়া যেভাবে ওকে প্রপোজ করেছিল, তিতলি ঠিক একইভাবেই ওর সাথে যখন কথা বলতে গেল ওইটা নিতে পারে নাই। আমি রাগের মাথায় পোলাদারে অনেক উল্টা পাল্টা কথা কইছি, আমার ভুল হয়ে গেছে। আমি একটা দোষ করছি, আপনি শাস্তি হিসেবে আমাকে থাপ্পড় দিচ্ছেন। আমার থাপ্পড় দিয়া আপনি আপনি ঢাকার থেকে আসছেন না, সত্যি কথা যেটা, আপনি তো আবার দেখতে একটু লম্বা চড়া সুন্দরও আছেন। আমার বান্ধবীরা আপনারা দেখে একটা বাজি ধরছিল, বলছিল যে কে আগে আপনারা পটাতে পারে, এই জন্যই আপনার আমি কথাগুলো কইছিলাম। কিন্তু আপনি তো আমাকে কষা একটা থাপ্পড় দিচ্ছেন। আপনি কিন্তু কাজটা একদম ঠিক করেন না। আপনার প্রথম শাস্তি, আপনি ঢাকা যেতে পারবেন না। এখানকার কৃষকের আপনার অনেক দরকার। আর দ্বিতীয় শাস্তি, মুখটা এরকম গোমরা করে রাখতে পারবেন না, বড় করে একটা হাসি দিবেন। 3 নম্বর শাস্তি হলো গিয়া প্রত্যেক দিন আমার 1 ঘন্টা করে ঘুমিয়ে ঘুরতে হইব, 1 ঘন্টা। বাকি সময় আপনি নিজের জন্য কাটান, আমি আপনার বিরক্ত করবো না। আর শোনেন, আমি যে আপনার ভালোবাসার কথা বলছি এটা কিন্তু একদম সত্য না, এটা কিন্তু বাজে ছিল, বুঝতে পারছেন? এগুলো নিয়ে কিন্তু হাসাহাসি করা যাবে না, ঠিক আছে? দাঁড়াইছেন কেন? যান বাড়তে যান। তোমার মিথ্যা বলছি রাজকুমার, আমার ব্যথাটা আসলে আমার গালে না, বুকের বাঁ পাশে। চিনছি না একটা ব্যথা। তোমার নিজের করে না পাওয়া পর্যন্ত পৃথিবীর কোনো ওষুধেই ব্যথা সারবো না। কিন্তু আমি তো আর স্বার্থপর না। আগে তুমি পুরোপুরি সুস্থ হও, তারপর ঠিকই একদিন তোমার আমি আমার করে আনবো। কিছু বললেন? হ্যাঁ, না না, আমি কিছু কই নাই, আমি কিছু কই নাই। আমি কি পাগল নাকি কিছু কই আবার চল খামু? আমি কিছু কই নাই। मर के हाथ लगा कर